সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ ও দুর্বোধ্য একটা বিষয়। তাহলে আজকের আমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয়টি শুরু করা যাক। জি সুপ্রিয় বন্ধুরা, আমি এই টপিকের নাম দিয়েছি ভাষা কেন্দ্রিক জটিলতা। আমরা সকলেই জানি যে বাংলা ভাষায় বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসে এবং আমরা উত্তর করতে ভুল করি। বিশেষ করে বোর্ড পরীক্ষায় আসলে আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে উত্তর কোনটা হবে। তো আজকে সেই বিষয়টা আজকে পরিষ্কার করা হবে বা বোঝানো হবে তোমাদের। আজকে আমরা শিখব ভাষা কেন্দ্রিক ধ্বনি বর্ণ বাক্য শব্দের যে সমস্যা, এই সমস্যার বিষয়। ভাষার মূল উপাদান, ভাষার ক্ষুদ্রতম একক বা সারিবদ্ধভাবে লিখেছি। তো প্রথম থেকে বলছি। আমি প্রথম লিখেছি হলো ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান আমরা সকলে জানি, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। শব্দের মূল উপাদান, শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার স্বর বলা হয় ধ্বনিকে, ক্ষুদ্র একক বলা হয় ধ্বনিকে। তাহলে আমরা পেলাম ভাষার মূল উপাদান, ভাষার ক্ষুদ্রতম একক, শব্দের মূল উপাদান, ভাষার স্বর এবং শব্দের ক্ষুদ্র একক। এই পাঁচটি টপিকই হচ্ছে ধ্বনি, মানে এই পাঁচটি বিষয়ে বোঝায় হচ্ছে ধ্বনিকে। আমি মনে করি এই পাঁচটি বিষয় মনে রাখলেই তোমরা এর উত্তরটি সঠিকভাবে লিখতে পারবে। এরপর আসি ভাষার মূল উপকরণ প্রসঙ্গে। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। ভাষার স্বাদ বলা হয় হচ্ছে বাক্যকে। আমি আবার বলি, ভাষার মূল উপকরণ, ভাষার বৃহত্তম একক, ভাষার স্বাদ বলা হয় হচ্ছে বাক্যকে। এরপর আমরা ধ্বনি শিখলাম, বাক্য শিখলাম। এবার আরেকটা বিষয় যেটা বারবার পরীক্ষায় আসে সেটা হচ্ছে শব্দ সংক্রান্ত। ভাষার মূল উপাদান হচ্ছে শব্দ, ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ, বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। তাহলে পরীক্ষায় এই বিষয়টা আসলে তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে উত্তর করবে এবং মনে রাখবে যে ভাষার মূল উপাদান হচ্ছে শব্দ, ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ, আবার বাক্যের মূল উপকরণ শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। জি শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখলাম যে ভাষা, শব্দ এবং বাক্যের যে জটিল বিষয়গুলো পরীক্ষায় আসলে যেন আমরা ঠিকভাবে উত্তর করতে পারি। তো বিষয়গুলোর মধ্যে ছিল ভাষার মূল উপাদান, তারপর হচ্ছে মূল উপকরণ, তারপর হচ্ছে ভাষার মৌলিক উপাদান, বাক্যের মূল উপকরণ, ভাষার স্বর এবং শব্দের ক্ষুদ্র একক। আশা করি তোমাদের এই বিষয়টা নিয়ে আর সমস্যা থাকবে না। তারপরেও যদি সমস্যা মনে হয়, তোমরা প্রত্যেকেই আমার ভিডিও অংশের নিচে কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকেই তোমাদের সমস্যাগুলো লিখবে। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব উত্তর করার। আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথেই থাকো। ধন্যবাদ।